প্রিয় উপস্থিতি, অনেক দিন পরে আমার বাড়ির যে বাগানটা চাষ করেছিলাম সেই বাগানটাতে আসলাম। এসে দেখি খুব এলাহি কাণ্ড, কি একটা অবস্থা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এই যে আমার কলা গাছের মধ্যে কি আগাছা জন্ম হয়েছে। এরপরে আপনার এই যে অনেক দিন আগে নারকেল গাছটা লাগিয়েছিলাম, সেই নারকেল গাছে কি পরিমাণ আগাছা হয়েছে। কিছুটা পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরে আজকে এই অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে, দেখেন এই যে দেখেন পেয়ারাটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খাবার উপযুক্ত হয়েছে। পেয়ারা দুটি পেরে নিলাম, সুন্দর পেয়ারা। এই যে দুটো পেয়ারা খাবারের উপযুক্ত, একেবারেই সুন্দর হয়েছে। কিন্তু আগাছার অবস্থা দেখেন, এই যে দেখেন কী অবস্থা, গাছের একেবারে উপর পর্যন্ত আগাছায় ভরপুর হয়ে গেছে। মনে হচ্ছে এটা তাদেরই আগাছার রাজত্ব। আমরা এখানে ঘুরতে আসলাম, কি একটা অবস্থা দেখেন, আগাছায় ভরে গেছে আমাদের বাগানটা। এই গাছটা মূলত আম গাছের উপরে এত আগাছা জন্মছে। সে পকেটে রেখে নেই, দেখেন আম গাছটার উপরে কত আগাছা জন্ম নিয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন আম গাছটার উপরে কত আগাছা হয়েছে। দেখেন আম গাছটার জীবনটাই শেষ। এটা পরিষ্কার না করলে এটা আর উঠবে না। দেখেন এই যে একটা আম গাছের উপর কত পরিমাণ আগাছা হয়েছে। একটা আম গাছে কি পরিমাণ আগাছা থাকতে পারে দেখেন। অনেক ভালো হয়েছে, বড় হয়েছে, তবে এখানকার সবচাইতে বড় সমস্যা আগাছা। এখানকার সবচেয়ে বড় সমস্যাটা হলো আগাছা। ওই যে দেখেন আরেক নারকেল গাছ আগাছায় পড়ে গেছে। এই যে আরেকটা নারকেল গাছ দেখেন, আমাদের কলা গাছের মধ্যে উপরে আগাছা উঠে গেছে। এই যে দেখেন, আমরা ইনশাল্লাহ এগুলো পরিষ্কার করব, আগাছা পরিষ্কার করব ইনশাল্লাহ। এই যে দেখেন নারকেল গাছ কি অবস্থা। এই তো এই যে আরেকটা নারকেল গাছ, এইটার মধ্যেও একই অবস্থা।